শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিবপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে হলো মঙ্গলবার, আর ঘড়িতে এখন প্রায় 8টা, মানে 8টা প্রায় ছুঁই ছুঁই। তো চলে আসলাম নতুন একটা সকাল আর নতুন একটি ব্লগ নিয়ে শুরু করতে চলেছি। তো সারাটা দিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রতিটা দিন এই মানে ঠান্ডা লাগা জ্বর আসার পর থেকে প্রতিটা দিন মানে গতকাল পর্যন্ত আর কি এত পরিমাণে আমার মাথা মুখ কান গলা দিয়ে একটা ভার মতন থাকতো, মানে সকালের দিকটাতেই থাকতো বেশিরভাগ। তারপর আস্তে আস্তে বেলা হতে হতে না জিনিসটা আস্তে আস্তে ছাড়তে থাকতো। তো এই বিষয়টা নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছিলাম। তো আজকে না সকালবেলায় দেখছি, সকালে যখন ঘুম থেকে উঠলাম, আজকে আর সেই ভার ব্যাপারটা নেই। তবে হ্যাঁ, কানটা বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, আবার কথা বলতে বলতে কান দেখছি পটাশ করে খুলে যাচ্ছে, মানে এইরকমটা হচ্ছে। মানে চাপা ঠান্ডা লাগাটা এখনও রয়েছে, তবে সেই যে কষ্টটা যেটা পাচ্ছিলাম সেটা এখন আর মানে আজকে আর খুব একটা অসুবিধা হচ্ছে না। থাকলেও কি বলতো, মানে ওই ধরো 5% মতন রয়েছে। তো সেইটুকুনিও মানে সেইটুকু সমস্যাও যদি না থাকে তাহলে আরও বেশি ভালো থাকা যায়, তাই না? আসলে এই ঠান্ডা লাগার বিষয়টা না আমার মানে আগাগোড়াই অনেক দিন থেকে এই ঠান্ডা লাগার বিষয়টা। হোমিওপ্যাথি ওষুধ খাই, অ্যালার্জির ওষুধ খাই, আবার করি কি বলতো, কিছুদিন খেলাম সেটাকে আবার বন্ধ করে দিলাম। আমার যে ডক্টর তিনি বলেছেন যে ওই যে 30 ফোঁটার যে একটা অরেঞ্জ হোমিওপ্যাথি ওষুধ দেয় অ্যালার্জির, তো সেইটা যদি কন্টিনিউ করা যায় তাহলে কিন্তু আমার এই সমস্যাটা হয় না। আমার বরেরও এই ব্যাপারটা ছিল, ওই ওষুধটা খাওয়ার পর থেকে কিন্তু ওর আর সেই ঠান্ডা লাগাটা এখন আর সেইভাবে হয় না। মানে আমাদের যে অ্যালার্জি, সো মানে একটু কিছু হলো না হলো হাঁচি শুরু হয়ে যায়, নাকে জল চলে আসে, তো সেই জিনিসটা ওর বেশ বন্ধ হয়ে গেছে। তো আমি বেশ কিছুদিন কন্টিনিউ করেছিলাম, ভালো ছিলাম, আবারও ওই যে একটা বিশাল গ্যাপ হয়ে গেছে। ওষুধটা ঘরে থাকে সব সময়, কিন্তু খেতে চাই না, মনেই থাকে না, ওটা খালি পেটে সকালবেলাটাতে খেতে হয়। তো এই ঠান্ডা লাগার যে কদিন চলছে আমি তো ওষুধ খাচ্ছি, তার সাথে সাথে প্রতিদিন 4টের সময় তোমাদের দাদাভাইকে যখন চা করে দিই, ভোরবেলা উঠি আমি, তখন প্রতিটা দিন আমাকে মনে করিয়ে দেয় 30 ফোঁটার ওষুধটা আগে খাও। তো সত্যি সেটা খাচ্ছি, আর দেখা যাক কতদূর কী থাকি। তবে এই ঠান্ডা লাগার বিষয়টা নিয়েই আমি সব থেকে বেশি কষ্ট পাই। আর জানো তো, জ্বরের থেকেও না এই যে ঠান্ডা লাগাটা, এটাতে যেন আরও বেশি কষ্ট হয়। মাথা যন্ত্রণা, মাথা ধরে যায়, মাথা নিচু করে কোনো কাজ করা যায় না, একটা বিশাল একটা সমস্যা। সবসময় যদি একটা হাঁচি হতে থাকে, সবসময় যদি নাক দিয়ে জল গড়াতে থাকে, বলো তো কীভাবে কাজকর্ম করা যায়? তো এটা একটা সেই মানে একটা বড় সমস্যা আর কি। আর রইল পরে আমার প্রেশারের ব্যাপারটা, সেইটা আমি না ভাবলাম কি যে আমার এই যে ঠান্ডা লাগা জ্বর এইসব ব্যাপারগুলোর জন্য যে ওষুধটা খাচ্ছি আমি, এই কোর্সটা আমি কমপ্লিট করে নিই, তারপর বরঞ্চ আমি ওই বিষয়টা নিয়ে যাব। হ্যাঁ, বুঝতে পারছি আমার সমস্যা হচ্ছে, মাথা টাথা মাঝে মধ্যে মনে যেন ঘুরছে, তারপর হচ্ছে প্রেশারটা যে হাই হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কারণ প্রচুর ঘাম হচ্ছে। একটা নর্মাল মানুষের একটা নর্মাল ওয়েদারে এইরকম ঘাম হয় না। প্রচুর যে গরম রয়েছে তেমনটা কিন্তু নয়, সমানে বৃষ্টি হচ্ছে, আর মানে সেইভাবে গরমটা কিন্তু নেই যে আমার মতন এইভাবে দরদর করে মানুষ ঘামে। আমার হচ্ছে কি জানো তো, সবসময় যদি আমি ওই হাই স্পিডের ফ্যানটা চালিয়ে বসে থাকতে পারি তাহলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ফ্যানের থেকে বাইরে আমি যখনই যাচ্ছি, বিশেষ করে বাইরে কাজ করছি, রান্না করছি, তখন তো আর ফ্যান নেওয়া যায় না। তবুও তোমাদের দাদাভাই যে ছোটো হ্যান্ড ফ্যানটা এনে দিয়েছে সেটা আমি এক সাইড করে রেখে রান্না করি, তোমরা তো দেখেইছো। কিন্তু যাই হোক, ওইটাতে আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে, মানে হাওয়ায় থাকলে ভালো থাকছি, হাওয়া থেকে বাইরে হাওয়া যদি গায়ে না লাগে তখনই ওইরকমটা হচ্ছে। তো সেটা নিয়েও যাবো, অবশ্যই ডাক্তার দেখাবো। তোমরা বারবার আমাকে বলেছো একটু ডক্টর কনসাল্ট করতে, অবশ্যই করব। তবে এই বিষয়টা আর মানে ওষুধটা যেহেতু খাচ্ছি, এই কোর্সটা কমপ্লিট করে নিয়ে অবশ্যই যাব। ঠিক আছে, চলো তাহলে। আজকে বাবানের পরীক্ষা রয়েছে, আজকে রয়েছে বিজ্ঞান, আজকেও সেই সেম একই সময়ে 1টা থেকে পরীক্ষা। তো আমার বেশ ভালো হয়েছে, তোমাদের দাদাভাই ওকে দিয়ে আসছে, আবারও আসার সময় যখন 2:30 ওর ছুটি হচ্ছে, 2:20 নাগাদ
দোকান থেকে চলে যায় স্কুলে, দিয়ে ওকে নিয়ে এসে বাড়িতে রেখে আবারও দোকানে চলে যায়। তো ভালো হয়েছে, আমার যেতে হচ্ছে না। না হলে না মানে এখন হয়েছেটা কি, মানে তাড়াহুড়ো করে কিছু করতে পারছি না, মানে তাড়া করে কিছু করতে গেলে যেহেতু শরীরটা একটু দুর্বল রয়েছে, তো তাড়াহুড়ো করে কিছু করতে পারছি না, অল্পেতে মনে হচ্ছে যেন বেশি হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, পাশে থাকো, দেখতে থাকো। প্রতিদিন সকালবেলায় এই একটা চিন্তা থাকে যে সকালে জল খাবারে কি রান্না করা হবে, মানে রুটির তরকারির প্রতিদিন না ওই কি করব, রুটির একটা তরকারি কি করব, এই চিন্তা ভাবনা করতে করতেই যেন মানে মাথাটা খারাপ হয়ে যায়। তো আজকে ভাবলাম একটু ছোলার ডালই বানাই, একটু বেশি করেই করে নিই, তাহলে ও বেলা পর্যন্ত হয়ে যাবে। তো আমি ঠিক যেমনভাবে বানাই একটু মানে মিষ্টির দোকানের স্টাইলের, ঠিক তেমন করেই কিন্তু ছোলার ডালটা আমি বানিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি ওই গাজরও দিইনি, কাজু কিশমিশও দিইনি, শুধুমাত্র মশলা কষিয়ে নিয়ে ভাজা মশলা দিয়ে একটু ঘি দিয়ে করে নিয়েছি। আর জানো তো, ওই যে বোঁদে আমি বানিয়েছিলাম কিছুদিন আগে, সেই বোঁদেটা না ফ্রিজে রাখা হয়েছিল, যেহেতু খাওয়া হচ্ছিল না, সেই কারণে দেখলাম একটু কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে গেছে, রসটা যেন মনে হচ্ছে যেন শুকনো হয়ে গেছে। সেই কারণে করলাম কি, আজকে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা চিনি দিয়ে একটু রস করে নিলাম। আর তারপর ওই যে বোঁদেটা রয়েছে, দেখতেই পাচ্ছ কেমন ঝরঝর করছে, এরকম ঝরঝরে বোঁদে হলে খুব একটা সবাই পছন্দ করে না। তো সেই কারণে এর মধ্যে ওই বোঁদে দিয়ে আবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এতে করে হলো কি, বেশ বোঁদেগুলো ওই ঝরঝরে ব্যাপারটা ঠিক হয়ে গিয়ে মানে একটু রসালো হয়ে গেল, আর ভালোও লাগবে খেতে, সেই কারণেই এমনটা করে নিলাম। আগের দিন আটা মেখে রাখলে তো ভালোই হয়, কিন্তু আজকে আটার মাখা ছিল না, তাই নতুন করে মেখে নিলাম। আর এই তো দেখো, সকালের জলখাবার একেবারেই রেডি করে ফেলেছি, গরম গরম হাতে বানানো রুটি, তার সাথে ছোলার ডাল, আর তার সাথে রয়েছে এদিকে বোঁদে। তো চলো সবাইকে খাবারটা সার্ভ করে দিই। আর যে বোঁদেটা আবারও নতুন করে রস দিলাম, দেখতেই পারলে কত সুন্দর হয়েছে। আর বাবান বললো বোঁদে খাবে না, সেই কারণে আর বাবানকে দিইনি। আর জানো তো, বাবা আজকে রুটি খাবে না, তাই বাবার জন্য রুটি করিনি, মায়ের জন্যই দুটো সেঁকে নিয়েছি। কারণ বাবার আজকে ব্লাড টেস্ট হবে, 9টার সময় ব্লাড টেস্ট করতে আসবে, মানে ব্লাড নিতে আসবে, সেই কারণে না খেয়েই ব্লাডটা দিতে হবে। আর ব্লাড দেওয়া হয়ে গেলে তখন বাবা এনশিওর খাবে, সেই কারণে বাবার জন্য আজকে আর রুটি করিনি। তো এই দিকটাতে দুপুরে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আজকে ভাবলাম কি একটু শুক্তোর ডাল করি। শুক্তোর ডাল বলতে ওই যে উচ্ছে আর লাউ দিয়ে যেটা করে, তবে আমার কাছে লাউ ছিল না, তাতে কি পেঁপে তো ছিল, তো সেই পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে আজকে সুন্দর করে শুক্তোর ডাল বানিয়ে দিলাম। ভীষণ ভালো লাগে এই ডালটা, যেহেতু রাঁধুনি আর আদা বাটা দেওয়া হয়, স্বাদটাই অন্যরকম লাগে। বেশ কয়েকটা সজনের ডাঁটা ছিল, তো ভাবলাম কি এটাকে বরঞ্চ আজকে একটু ওই সর্ষে পোস্ত বাটা করা যাক। তবে সর্ষে দিইনি, আমি এখানে পোস্ত, সাদা তিল আর তার সাথে চার মগজ দিয়ে এরকমটা বানিয়ে নিয়েছি, দারুণ খেতে হয়েছিল। রান্নাবান্না তো একেবারেই সিম্পল ছিল, যেহেতু মঙ্গলবার নিরামিষের দিন, সেই কারণে একেবারেই সিম্পল রান্নাবান্না করে নিয়েছি। আর এই তো এখন ঘরদোর সমস্ত মুছে নিচ্ছি। ভাদ্র মাস আসছে সামনেই, আমাকে আবার ঘরদোর ঝাড়ার কথা চিন্তা ভাবনা করতে হবে। প্রতিটি বাঙালি বাড়িতেই পুজোর আগে ঘরদোর সমস্ত ঝাড়তে হয়। তবে জানো তো, এইবার তো ইচ্ছে রয়েছে যে শীতকালের দিকটাতে আমার এই ঘরটা একটু রিনোভেট করব, সেই কারণে ভাবছি কি এইবারে আর ঘরদোর কিছুই ঝাড়বো না, দেখা যাক কি করি। যদি ঘরদোর সত্যিই এবারে নতুন করে করতে পারি তাহলে খুবই ভালো হবে, কারণ ঘরটাতে আমার ভীষণই অসুবিধা হয়। অনেক পুরনো ঘর, ড্যাম ধরে গেছে, দেয়াল খসে খসে চলটা উঠে পড়ে, তো এটা নিয়ে না সত্যিই আমি ভীষণই একটা সমস্যার মধ্যে থাকি। তো সেই কারণেই ইচ্ছে আছে এবছর ঘরটাকে রিনোভেট করার, দেখা যাক কতদূর কী হয়। ভগবান না চাইলে তো কোনো কিছু হয় না, সব কিছুর জন্যই একটা সঠিক সময়ের প্রয়োজন। তো সেই সঠিক সময়টা যদি সত্যিই আসে, অবশ্যই ঘরটাকে আমি রিনোভেট করতে পারবো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি ওপরে গিয়ে থাকো, আর না হলে তোমার এই ঘরটাকে রিনোভেট করে নাও।
তো সত্যি আমারও ইচ্ছে রয়েছে, আমার কি আর ভালো লাগে বলো যে ওপরের অত সুন্দর ঘর ছেড়ে আমি এই ঘরটাতে থাকি, কিন্তু থাকতে হয়, কিছু করার নেই। যখন যেটা হওয়ার তখনই সেটা হবে, আমরা চাইলেও কোনো কিছু জোর করে কিছু করতে পারবো না, তাই না? তো চলো চটপট ঘরদোর সমস্ত মুছে নিয়ে ওদিকে মিঠুকে স্নান করিয়ে নিই, তারপর আমিও স্নানটা সেরে নেব। চলো আজকে কয়েকজন পরিবারের বন্ধুর নাম নিয়ে নেওয়া যাক। পিঙ্কি বসাক, মুনমুন চ্যাটার্জি, মানু। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাতে ভুলো না। আজ যে কি একটা সর্বনাশের হাত থেকে বেঁচে গেলাম সেটা মানে শুধুমাত্র আমিই জানি। স্নান করে চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ করে কান থেকে হয়তো কানেরটা আমার পড়ে গেছে, আমি জানি না। আমি সিঁদুর পরতে গিয়ে খেয়াল করলাম যে আমার কানের নেই। ব্যাস মাথার মধ্যে তখনই ঘুরপাক খেতে লাগলো, কি জানি বাথরুমে পড়লো কি না। বাথরুমে পড়ে গেলে তো আর আমি জলের তোরে যদি ড্রেনে চলে যায় তাহলে আর খুঁজে পাবো না। কানে হাত দিয়ে দেখলাম যে গুজিটা কানের পেছনেই রয়েছে। তারপর আমি ভাবলাম একবার ঘর থেকে খোঁজা যাক। পেছন ঘুরেই দেখি আমার ঠিক পেছনটাতেই পড়ে রয়েছে এই কানেরটা। সত্যি বর্তমানে যেমন দুর্মূল্যের বাজার আর সোনার দাম যে হারে বাড়ছে, নতুন করে কোনো জিনিস করা সত্যিই কিন্তু ভীষণই কষ্টকর। যাই হোক, খুবই কষ্টে কিন্তু তোমাদের ভালোবাসায় আরও একটি কানের আমি বানিয়েছি, কিন্তু তার থেকেও কিন্তু আমার এই কানেরটা ভীষণ জাবদা। এটা যদি নষ্ট হয়ে যেত, মানে হারিয়ে যেত, তাহলে সত্যিই আমার কিন্তু ভারী কষ্ট হতো। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে কানেরটা আমি ঠিক সময়ে খুঁজে পেয়েছি, এবং এটা বাইরে পড়েনি। যদি বাথরুমে পড়ে যেত তাহলে হয়তো আর আমি পেতামই না, হয়তো ড্রেনেই চলে যেত, আর ড্রেনে যাওয়া মানে একেবারে সোজা পুকুরে। যাই হোক, এই যে ফাইনালি কানেরটা পেয়েছি এবং পরেও নিলাম। জানলাগুলো খুলিসনি না কেন? টুকি টুকি আগামীকাল রয়েছে বাবানের অঙ্ক পরীক্ষা, সেই কারণে বাবানের ম্যাডামকে বলেছিলাম যে আজকে বিকেলেও একটু আসতে, আবার আগামী সকালবেলাতেও একটু আসতে। ম্যাডাম আসলে একটু তাও চার করে করবে, তো সেই কারণেই এখন ম্যাডাম পড়াতে এসেছে। আর যেহেতু এই সময়টাতে বাবানের বাবা বাড়িতে থাকে, সেই কারণে ম্যাডামকে দিয়ে বাবানকে দিয়ে ওপরে পাঠিয়ে দিয়েছি। তো ওপরে আমি এসেছি, এসে দেখি জানলাগুলো বাবান খোলেই নি। তো আমি এসে আবার সমস্ত জানলাগুলো খুলে দিলাম। জানলা না খুললে হয় বলো তো, কেমন যেন গুমোট টাইপের লাগে। যাই হোক, ওরা এদিকে পড়তে থাকুক, আমি একটু ওপরটাতে বসি, ভালো লাগে। বিকেলের দিকটাতে তো আসা হয় না, কিন্তু মাঝে মধ্যে যখন আসি বেশ ভালো লাগে। তবে আগে জানো তো, তোমাদের দাদা ভাই আমি দুজনেই মাঝে মধ্যে চায়ের কাপ হাতে নিয়ে উপরে চলে আসতাম। আজকাল দেখি সেও আর আসতে চায় না, আমারও আর আসা হয় না। কি একা একা চা নিয়ে এসে খাবো বলো তো? খুব ইচ্ছে ছিল আমাদের ঠিক এই ওপরটাতে বসে দুজন মিলে একসাথে বসে চা খাবো, সে আর হয়ে ওঠে না। তাকে বললে সে বলে দূর, আবার ওপরে যাব। আমি মাঝে মধ্যে বুঝেও পাই না যে কি করতে এই ওপরটা আমরা বানালাম। একেবারেই বেফালতু হয়ে গেল, না ব্যবহার করতে পারি, না ভালো লাগার সময়টাতে একটু এসে সময় কাটাতে পারি। যদিও আসি, ওই আমার একা একাই সময় কাটাতে হয়। তবে এক এক সময় ভাবি যে নিজের সাথেও নিজের সময় কাটানোটা বেশ জরুরি। নিজেকে চেনা যায়, নিজেকে আরও ভালো করে জানা যায়। তাই মাঝে মধ্যে নিজেই চলে আসব, থাকবে কেউ আসুক আর না আসুক, আমি আমার নিজের জন্য একাই যথেষ্ট, তাই না? সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে, ওদিকে বাবান এখনও পড়ছে। ভাবলাম কি এবার তাহলে বিছানার চাদরটা তুলে নেওয়া যাক। এরকম বর্ষার জন্য তো চাদর সহজে হুটপাট পাল্টাতেও পারি না, কারণ কাজ বুঝে তারপর মেলবো কোথায়, ভীষণই সমস্যা হয়, শুকোতেও চায় না। সেই কারণে চাদর যে পরপর তোলা হচ্ছে তা কিন্তু নয়, একটু বেশ অনেকটা সময় রেখেই তারপর চাদর আমি চেঞ্জ করছি। তো আজকে ভাবলাম সন্ধ্যেবেলায় এখন তো মোটামুটি কোনো কাজ নেই, তাহলে বরঞ্চ এখনই বিছানার চাদর দুটোই চেঞ্জ করা যাক। এখন ঘরেরটা চেঞ্জ করে নিচ্ছি, এরপর বাইরেরটাও চেঞ্জ করে নেব। আজকে তো রাত্রেবেলায় রুটি অথবা পরোটা কিছু একটা তো করব, ভাত আর করছি না।
আর কি বলো তো, আজকে তোমাদের দাদাভাই বলছে যে আজকে ডাক্তারখানায় যেতেই হবে, শরীর আজকে মোটামুটি সুস্থ আছে, চলো আজকে প্রেশারটা বরঞ্চ চেক করা যাক, কেন এত ঘাম হচ্ছে সেটা বরঞ্চ দেখে নিতে হবে। তো ভাবলাম যে ঠিক আছে, যতক্ষণ এত জোরজারি করছে তাহলে বরঞ্চ ডক্টর চেক আপটা করিয়েই আসি। তো এই যে ঘরের বিছানার চাদর চেঞ্জ হয়ে গেছে, এবার বাইরেরটাও করে নেবো আর তারপর চটপট রেডি হয়ে যাব ডাক্তারখানায় যাওয়ার জন্য। তো এখন ঘড়িতে প্রায় 8:30, 8:45। আজকে একটু এই সময় যাচ্ছি ডাক্তার দেখাতে, মানে যে হোমিওপ্যাথি ডক্টর আমি দেখাই, তো সেইখানেই যাচ্ছি। ফাইনালি একটু প্রেশারটা চেক করে আসি, দেখা যাক কেমন আছে আমার প্রেশারটা। কারণ এইটা না ধামাচাপা থেকে যাচ্ছে, মানে এই যে ঠান্ডা লাগা জ্বর এইটাই আর কি চলছে, মানে ওই প্রেশারের ব্যাপারটা ধামাচাপা পড়ে যাচ্ছে। তো যাই হোক, যাই গিয়ে একটু দেখিয়ে আসি। এই যে চলো, তো এসে বসে রয়েছি ডাক্তারখানায়, ওয়েটিংয়ে রয়েছি, কারণ ভেতরে এখনও পেশেন্ট রয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই তো একদম মানে বগল দাপা করে আর কি আমাকে নিয়ে আসা যাকে বলে। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে জানাচ্ছি ডক্টর কি বললো। বাড়ি এসে দেখি আমার বাবান এদিকে হোয়াইট সস পাস্তা বানাচ্ছে, যেহেতু আজকে মঙ্গলবার, আজকে তো পেঁয়াজ রসুন কিছুই দিতে পারবে না। মঙ্গলবারের দিকটাতে না ওর খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়, তো নিজেই যে পাস্তাটা বানিয়ে নিয়েছে এটাতে আমি খুশি হয়েছি, যাকগে পেটটা তো ভরবে। তো আমিও এবার রাতের খাবারটা করে নেব। তো রাত্রে আজকে ওই যে বললাম একটু পরোটা ভাজবো, তবে ময়দার নয়, আজকে আমি ওই আটা দিয়েই পরোটা ভেজে নিচ্ছি। আটা তো মাখাই ছিল, তো রুটি না করেও একটু তেলের মধ্যে ভেজে নিলাম। আর বাবা মা যেহেতু সকালবেলায় ছোলার ডাল, মানে মা সকালবেলায় ছোলার ডাল খেয়েছিল, তো আমাকে বলে দিয়েছিল রাত্রেবেলা বাবাকেও ছোলার ডাল না দিতে, যেহেতু অম্বল হয়। তো সেই কারণে বাবা মায়ের জন্য না একটুখানি আলু চচ্চড়ি করে নিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে, তো সেটাই বাবা মাকে দিয়ে নিচ্ছি। আর আমরা ওই ছোলার ডাল দিয়েই খেয়ে নেব। তো এই হলো আজকের আমাদের রাত্রের ডিনার মেনু। তো চলো এখানেই শেষ করছি, টাটা।